আমি যখন গুজরাটে ছিলাম, মুম্বাইয়ে তারাবি শোনাতাম, তো আমার এক উস্তাদ আর আমাকে বলল, বেটা तुम पढ़ लेना एक पारा, हम पढ़ लेंगे एक पारा, या तो आधा आधा पारा पढ़ लेंगे, तुम हमारे साथ रहना। बोले इंशाल्लाह, चलो कोई बात नहीं। तो उन्हीं 10 রাকাত পড়তেন, আমি 10 রাকাত পড়তাম তারাবি। তো উনারটা আমি শুনতাম, আমারটা উনি শুনতেন। উস্তাদ, রেল লাইনের ধারে মসজিদ, রেল লাইনের ধারে। আর জানেন ভারতবর্ষে এশিয়া মহাদেশের মধ্যে, কোথায় বললাম, এশিয়া মহাদেশের মধ্যে একটাই শহরে সব থেকে বেশি লোকাল ট্রেন আছে, সেটা হচ্ছে মুম্বাই। 5000 লোকাল ট্রেন আছে। কোথায়, কত বললাম, 5000 লোকাল ট্রেন আছে মুম্বাই। তো স্টেশনের ধারে মসজিদ, সেই দিনে 5 পারার প্রথম শুরু করেছে আমার উস্তাদ। তো আমি পেছনে আছি, একটা ট্রেন পেরিয়ে গেল, করে পেরিয়ে গেল, 5 পৃষ্ঠা ছেড়ে দিলে। তো আমি লুকমা দিলাম, সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব, 3 বার 4 বার বললাম, কিন্তু উনি গুরুত্ব দিলেন না। রুকু হয়ে গেল, সিজদা হয়ে গেল, সালাম ফিরে দিয়ে আমাকে বলছে, ইতনে জুতে মারেঙ্গে না তুমকো সিধা কর দেঙ্গে, কোরআন नहीं দেখতে हो। আমি মনে মনে করলাম, আল্লাহ লুকমাও ঠিক দিয়েছি, সবই ঠিক আছে, আমাকে বললে জুতো করে মারবো, কোরআন ঠিক মতো দেখিসনি। আমি দেখলাম ভুল আমারও হতে পারে, উস্তাদ তো। চলো, নামাজ শেষ হলো, কামরায় এসে খেতে বসেছি, তো কেউ নাই, আমি আর আমার উস্তাদ খানা দিয়েছি। আমাকে বলছে, আমি বললাম, হযরত मेरे को लग रहा है कि गलती आप ही का है। बोले आप ही का है क्या बे? तो है ही सही। हम लोग क्यों? बोले अबे ये लोग आम है, बुड़बक है, एक ट्रेन जाएगा 5 पृष्ठ गायब कर दे, इनको पता भी नहीं चलेगा। আমরা আল্লাহ को तो पता चलेगा। बोले तब का तब दिखा जाएगा। কথাটা কি বুঝলেন, আমি কি বুঝাতে চাইছি? এই হাসির মাধ্যমে বড় জ্ঞান আছে। পেছনে যদি ইয়াসিন না থাকতো, এরকম বহু জায়গায় গায়েব হয়ে যায়। কথাটা বুঝতে পারেননি? হাফিজে কোরআন থাকলে বলে দিবে আপনি ভুল পড়লেন। ইয়াসিন বক্তব্য দিতে দিতে যদি একটা কোরআন বিরোধী কথা বলে, এই আলেমরা বলে দিবে আপনি কোরআন বিরোধী কথা বললেন, আল্লাহ বিরোধী কথা বললেন। তা না হলে তোমাদের জ্ঞান নাই সেটাকে ধরার। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্যে মাদ্রাসা, ওই জন্যে দ্বীনি প্রতিষ্ঠান। আপনারা জানেন কোন বাপের বেটা ফুটানি করছে জানি না, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে প্রথম আন্দোলন যেটা হয়েছে, যাদের অবদান বেশি, এই আরএসএস এর গুন্ডা আর এই সমস্ত अंधभक्तरा। आरएसएस के जितने पले हुए कुत्ते हो, कान खोलकर सुन लो, हिंदुस्तान में 56,000 उलामाओं ने अपने गर्दन दिया इंग्रेजों के हाथ से बचाने के लिए। जोरे बोलूं सुभान अल्लाह। আমার মুসলমান ভাই, কার কথা শুনছেন? লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদিকে ফাঁসির মঞ্চে ঝুলায়নি ইংরেজরা। তারপরও আল্লাহর কসম, মাল্টার জেলে কয়েক হাজার আলেমকে আন্ডারপ্যান্ট পরে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছিল, আন্ডারপ্যান্ট পরানো হয়েছিল। আজকে আপনাদিকে বলে যায়, হঠাৎ শুনতে পাবেন ইয়াসিন সাহেবের হাতে হাতকড়ি পড়েছে, যে কোনো সময় পড়তে পারে। একটা কথা বিশ্বাস রাখবেন, দোয়া করবেন, ইয়াসিন সাহেব রেপ করে জেলে যায়নি, ইয়াসিন সাহেব মার্ডার করে জেলে যায়নি। কোরআনের জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে আমাদের আকাবিররা প্রাণ দিয়েছে। আর আমি তো জেলের কুঠরিতে যাব, দুঃখর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। तुम लोग समझ लिए, ये समझ रहे हो, एक सलमान अजहरी को जेल में डालकर उलमाओं को दबा देंगे, तो अल्लाह की कसम ये सुन लो, जहां पर जिहाद के मैदान में 1000 से भी ज्यादा बेईमान और काफिर थे, और वहीं पर सिर्फ 300
13 सहाबी थे। अल्लाह की कसम, अल्लाह ने बताया रसूल को कि बता दो अपने सहाबियों को, तवक्कलतु अलल्लाह, अल्लाह के ऊपर विश्वास करे तो मैं अल्लाह उनके साथ हूं। और अल्लाह की कसम, সাহাবিयों का जीत भी आ गया। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন কোরআন মিটে যাবে? যাদের মনে মনে হচ্ছে কোরআন মিটে যাবে, যে অন্ধভক্তরা বলছে, আজকের নয়, আল্লাহর কসম, ফেরাউন এসছিল মুসাকে মিটাতে, নিজে মিটে গেছে। ফেরাউনের থেকে বড় জালিম বাদশা পৃথিবীতে কেউ আসেনি। সে তো দাঁড়িয়ে বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, मैं ही तुम्हारे रब हूं, আমি তোমাদের আল্লাহ, যা চাওয়ার আমার কাছে চাইবি। ওরে পৃথিবীর নেমক হারাম, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখছে, যারা ভারত থেকে মুসলিম দিকে তারাবার স্বপ্ন দেখছো, তারা পৃথিবীর ইতিহাস খোলো। আজকে নয়, যারাই চেয়েছে ক্ষতি করতে, আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করেছেন। ফেরাউন বলেছিল আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই, আল্লাহ তাকে নিচুড়ে রস বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোরআনকে মিটাবে তো শোনো, আজকের এই মাদ্রাসার জলসা দেখে যাও। আমার যদি কোনো অমুসলিম ভাই, দলিত ভাই এই জলসায় এসে থাকেন, তাদের কাছে প্রুফ দিতে চাইছি। যারা কালকে ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে এই জলসা শুনবেন, আমার দেশের যতগুলো দলিত, আদিবাসী, হিন্দু ভাই আছেন, তাদেরকে আমি মেসেজ দিচ্ছি যে অন্ধভক্তদিকে বলো, যারা বলছে কোরআন को मिटा देंगे, যারা বলছে हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे, तो हम कहेंगे भाई जरा कुरान को स्टडी कर लो, जरा पढ़ लो, फिर पता चल जाएगा कि तुम कुरान को मिटा सकते कि नहीं। আজকের কথা নয়, ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে। কত বললাম? 200 বছর। হে আমার বাচ্চারা, হে আমার বাবুরা, হে আমার বাবাজিরা, শুনে যান। গুজরাটের গন্তি নদীর তীরে 10 লাখ কোরআনকে ঢের করে আগুন ধরিয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা মনে করেছো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবে? বলে কেন? সঙ্গে সঙ্গে বললেন, এই কোরআনটা যারা এখানে বসে আছেন শুনেলেন, কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। যারা মনে করছেন মসজিদে ভালো করে জুজদান দিয়ে লেপটিয়ে কোরআনটা রেখেছি, মানে কোরআনটাকে হেফাজত করেছি, তারা শুনে যান, ওই কোরআনটা জুজদানের ভেতরে হেফাজত নয়, কাগজের ভেতরে হেফাজত নয়। আমার আল্লাহ কোরআনে কি বললেন শুনেলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। শুনে নাও, আজকে আমরা চোখে দেখলাম যে সমস্ত আল্লাহ কাগজের মধ্যে কোরআনকে হেফাজত করেননি। 6 জন বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো। একজন বাচ্চা ছেলে হাফিজে কোরআন, তার সিনের মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একজন যদি হাফিজে কোরআনে জিন্দা থাকে, আবার 100 কোটি কোরআন ছেপে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, ওই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। কটা সিনেকে জ্বালাবে? একটা হাফিজে কোরআন। আপনারা তারা প্রুফ পান, রমজান মাসে খতম তারাবি হয় না, হয় না? মসজিদে হাফেজ সাহেবরা দেখে পড়ে না, না দেখে? আহা, আপনি আপনার বন্ধুকে শোনান, আপনার অমুসলিম বন্ধুকে শোনান, তাকে বলুন, ভাই রাগ করো না, একবার এসে মসজিদের জানলার পাশে দাঁড়িয়ে দেখে যাবে, হাফিজের হাতে কোরআন থাকে না, নিয়ত বেঁধে গড় গড় করে কোরআন পড়ে। এটা আল্লাহর কুদরত নয়, তার কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, হে পৃথিবীর শিক্ষিতরা, স্কুলের একটা চুটি বই মুখস্থ করে বিনা ভুলে শুনিয়ে দেখাও, পারবে না। এটা আল্লাহর কুদরত, আল্লাহ গেঁথে দিয়েছে। এটা আর মিটবে না, কিয়ামত পর্যন্ত মিটবে না। দিলের মধ্যে গাঁথা থাকবে,
পুরো কোরআনটা আল্লাহ দায়িত্ব নিলেন। আজকে শুনেলেন, আপনার আমার পেছনে পড়ার কারণ কি? এখনকার সমাজের মুসলমানরা ভেবেছে এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে দিবার লেগে। আমরা মনে করছি এই কোরআনকে পাঠিয়েছে রমজান মাসে মায়েরা কোরআন তেলাওয়াত করে খালি বক্সাবার জন্য। আপনি মনে করেছেন কোরআন আল্লাহ পাঠিয়েছে কোরআনটা দিয়ে কবর জিয়ারত করার জন্য। শুধু এটার জন্য কোরআন নয়, কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তোমাকে কিসের জন্য পাঠানো হয়েছে। আল্লাহর কসম কোরআন উত্তর দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হে কোরআন, তোমাকে কিসের জন্য আল্লাহ দুনিয়ার বুকে পাঠালো? কোরআন তখন উত্তর করছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে, হে পৃথিবীর মানুষ, আল্লাহ আমাকে পাঠিয়েছে অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথ দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ মুসলমান উল্লেখ করেননি, গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য কোরআন এসেছে। যারা মনে করছেন কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিকটা চাইবেন সেই দিকটাই আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। পৃথিবীর যে দিকটা চাইবেন। এই আমাদের দেশের লোক যারা মা বোন আমার বয়ান শুনছেন, মারা বোনেরা যারা আমার বয়ান শুনছেন, তাদেরকে অনুরোধ করে বলছি এই বক্তব্যটা কান খুলে শুনবেন। এখন পৃথিবীতে বিশেষ করে শিক্ষিত সমাজ একটা বিষ ছড়ানো হচ্ছে। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে, টুপিদারিওয়ালাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করা হয়েছে। আল্লাহ রসুলের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করে আমাদের ওপরেই কিন্তু বিষটা প্রয়োগ করা হচ্ছে, বিশেষ করে শিক্ষিত সমাজে। মহিলারা মনে মনে করছে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে শরীয়তে, মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? শিক্ষিত মহিলাদের আমার বক্তব্য একটা ছেড়েছে, একটা মেয়ে হোয়াটসঅ্যাপে, আমার নম্বর ইউটিউব ফেসবুকে ছাড়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে পুরুষ যদি ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পায়, মেয়েরা কেন পাবে না? চলুন এই প্রশ্ন আজকে তো এই মহিলা করেছে, আজকের কথা নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মেয়ে এসে হাজির হলো, মহিলা পর্দার মধ্যে। তারা বললে, হে ইমাম, একটা পুরুষ 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ আছে, একটা মেয়ে কেন পাবে না 4টা স্বামী রাখতে? তিনি পেরেশান হলেন। এদিকে তো শরীয়ত শর্ট করে বুঝবে না, বুঝালেও এদিকে দুনিয়াবি দিয়ে বুঝাতে হবে। বললে, শোনো, তোমরা কালকে আসবে, আজকে আমার কাছে উত্তর নেই, কালকে উত্তর দেবো। বলে ঠিক আছে। মহিলারা চলে গেলে তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পেরেশানে রইলেন, পেরেশানি হালাত। দেখবেন আমরা পুরুষরা টেনশন থাকলে বাড়ির মহিলারা বিবিরা বুঝতে পারে না যে স্বামী টেনশনে আছে, কোনো একটা কিছু হয়েছে, ঝগড়া হোক যে কোনো হোক। তিনার বাড়িতে তিনি যখন খানা খেতে বসেছেন, তিনার মেয়ে বলছেন, আব্বা আপনার মধ্যে কোনো টেনশন আছে? বলে আছে একটা। কি এই টেনশন? যে আমাকে মেয়েরা প্রশ্ন করেছে একটা পুরুষ কেন 4টা স্বামী রাখতে পাবে না। বলে তাদেরকে আমার কাছে কালকে পাঠান, আমি উত্তর দেবো। তুমি পারবে? জি, আমার কাছে পাঠান। শুনেলেন, আল্লাহ তাআলা আমাকে যেমন সভাপতি সাহেব কথা বলছিল, আমার আব্বাজির জন্য কি বললেন, ইনি একজন বড় আলেমের ছেলে। আমার আব্বাজি আজকের নয়, এখন 80 বছর বর্তমানে বয়স। উনাকেও ইউটিউবে দেখতে পাবেন, হযরত মাওলানা শওকত আলী সাহেব মাজাহিরি, উনি আমার আব্বাজি। মিটিয়াবুরুজে অনেক জায়গায় জলসা করেছেন উনিও। তো আমার আব্বাজি এখন বর্তমান বয়স 80 বছর, 52 বছর জলসা করছে, 52 বছর জলসার স্টেজে আছে ফারাগাতের পর থেকে। আর আমিও আমার ফারাগাতের পর থেকে জলসার স্টেজে আছি। চলুন, অনেক লোক জানে না যে ইনি শওকত সাহেবের ছেলে,
আমাকে ইয়াসিন নামেই চিনে। কেন? আমার আব্বা আমার প্রচার কোনোদিন করে না, আর আমিও ফট করে কেউ কি বলি না আমি শওকত সাহেবের ছেলে, কেউ পরিচয় জানতে চাইলে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ইয়াসিন ভাই আপনার পরিচয় কি, তো আমি সর্বপ্রথম আমার বাপের নাম লুবো না মায়ের? বাপের। কেন? আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা।